যা চাই সব দে, যা চাই সব দে, দিতে 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 যেটা দিউন লাগে এটাও দে, যেটা দিউন লাগে না এটাও দে, যেটা দিউন লাগে না সেটা ভাইয়া এই ছেলে মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়। তখন সারা জীবন মা বাপ নিজেও কান্দে, এরাও চরিত্র নষ্ট হওয়ার কারণে জীবন ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর মা বাবা হইলো দেয় না কিছুই দেয় না, কিপটা মহা কিপটা। যদি কই বাবা আজকে একটা কলম লাগে, কলম দাও, কই দিন না তোরে কলম দিলাম, প্রত্যেকদিন কলম লাগেনি। 6 মাস আগে একটা হস্টিয়াটা কলম কিনে দিছি, ও হেই দিন বলে দিছে। বাবা একটা ব্যাগ না, স্কুলে সবাই কিতাব আতা করে লয়ে যান, লাগে একটা ব্যাগ কিনে দাও। ব্যাগ মারাইছো, লেখাপড়া নাই তোর করো লাগতো না। মানে মহা কিপটা, মানে দেয় তো দেয় না, কিচ্ছু দেয় না, একটা সুযোগ নাই, লেখাপড়া বুঝে না। ছেলেরা টিউশন করতেছে, বাবা একটা টিউশন লইয়া দেও না। টিউশন লাগতো না, স্কুলে পড়তেছ না, স্কুলে কি ঘোড়া ঘাস কাটা শিক্ষকে, তো টিউশন করে লাগবো তোর। মানে মহা কিপটা। কি হয়, অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। তারপরে হ্যাঁ কয় স্কুলে কে হাইরা এই তার লোকের বীর অন্য ক্লাসের ব্যাগ চুরি করে লয়ে পড়ে, কলম চুরি করে লয়ে পড়ে। কি করে সারেন্ডা ফিট না দে কলমের লেগা, কলম নাই এখন কি করবো, হ্যাঁ চুরি করে, হেলোকে এটা করে হেটা করে হেটা করে, কই করে না নাই। এই মা বাপ নিজেও ধ্বংস হইব, পস্তাইব একদিন, আর ছেলে মেয়েও স্বভাব নষ্ট হইয়া সারা জীবন কইব আমার বাপের কাছে একটা কলম দিছিন না, না দেওয়ার কারণে আমি চুর হইছি, আমার বাপের কারণে আমি চুর হইছি, এই বাপরে আব্বা ডাকতাম কে লিখা। অবস্থা শুন কি? 3 নম্বর আর একজন গার্জিয়ান আছে, তারা হইলো তাদেরকে সেলুট দেওয়া দরকার, সালাম দেওয়া দরকার, তাদেরকে শ্রদ্ধা জানানো দরকার, তাদেরকে মাথার উপরে রেখে সম্মান দেওয়া দরকার। তারা কি ছেলে মেয়েরে আদরও করে যেন করুণ লাগে, আর শাসনও করে যেন করুণ লাগে। আমি ছোটবেলা আব্বারে আমার মনে আছে একদিন ঈদের মধ্যে গিয়ে অনেক টিএস গড়ি কিনে আনছে, গড়ি। আমার আব্বারে কইলাম আব্বা আমার একটা টিয়া দাও, একটা গড়ি কিনি। বাবা বললো না না বাবা, তোমার এখন গড়ি কিনতে সময় হয়েছে না, এই 10 টাকা তোমাকে এখন গড়ি কিনে নষ্ট করে লাভ নাই, 10 টাকা তুমি রাখো, এটা দিয়ে তুমি কলম কিনবা, আমরা গরিব মানুষ, কলম কিনবা, যে সময় তোমার লাগবে ওই সময় আমি যদি টাকা দিতে না পারি তোমার কষ্ট হবে, তুমি কলম কিনিও। এখনো আমার মনে আছে আব্বা এই কথাটা কইছে। ওহন গিয়া যদি 20,000 30,000 টাকারও গড়ি কিনালে আব্বা না হরে না, কিন্তু এই সময় মাত্র একটা গড়ি 10 টাকা না 5 টাকা 3-4 টাকা লাগে, এই সময় নিষেধ করছে যে বাবা এখন তোমার সময় হয়েছে না, এখন তোমার সময় হয়েছে না। একটা মোবাইল লিখ চাইছিলাম, আমার ছোট ভাইরা মেডিকেল কোচিং করে, একটা মোবাইল চাইছি, আব্বা মোবাইলের সময় হয়েছে না, মোবাইল লাগতো না। মেডিকেল সিট পাওয়ার পরে, মেডিকেল 2-3 বছর পড়ার পরে বাদে আব্বা তারা মোবাইল কিনে দিচ্ছে। বুঝতেছেন কি বিষয়? কই আব্বা আমার এই ছোটবেলা যদি গড়ি কিনার, যদি এই সময় যদি আমার গড়ি কিনার মহাব্বতটা করে আনতো, কই আমার পড়া হইতো না, ইস্কারি হইতো। কই কোন কোন আমার বাপে আমার ইজ্জত দিছে, আমার বাপে আমার ভাওনা দিছে, এই জন্য আমি আমার বাপের ভাওনা দেই। আমার ছোট ভাইরা ডক্টর বানাইছে, আমার ডক্টর ভাই এখন আমার মা বাপের ভাওনা দেয়। আমরা 2 ভাই, মা বাবার দিকে ছায়া এখন পর্যন্ত, চোখের দিকে চোখে ছায়া কোনো কথা এখন করার সাহস পাই না আমরা। কারণ কি, তারা আমাদের কষ্ট করে 35 বছর, প্রায় 30-35 বছর মাটি কেটে আঙ্গুলে লেখাপড়া করেছে। মা বাবা আমাদের ভাওনা দিছে, এখন আমরা মা বাবার ভাওনা আমরা দিতেছি। তবে এটা মনে রাখবেন, ফুলাফানের ভাওনা মা বাবার কাছে আগে, ফুলাফানের আর মা বাবার ভাওনা ফুলাফানের কাছে হইলে পরে। মা বাপ যদি সঠিক মতো ভাওনা দেয়, তাহলে এই ছেলে মেয়ে মা বাবার ভাওনা না দিয়া কোনদিন তারা যাইতো না, ভাওনা দিবই। কথা বুঝলেন কিনা? এখন বর্তমান আঙ্গর কি হয়ে গেছে, সার দোহানো উঠালো এনেবো এবো এবো এবার ঠেঙ্গর হয়ে ঠেং তুললে সময় নষ্ট করে, ফোলা ভান্ডায় 1 ঘন্টা সময় দেয় না। ফোলা ভানের টেবলের মধ্যে বইয়া পড়তাছে না আরো কান লগে লাইন মারতাছে, এটাও কোনো হুঁশ নাই। বলেন আপনাদের এই এলাকা হাইডুবির মধ্যে গাইনোকোলজিস্ট কোন মেয়ে আছে কি? ডক্টর আছে? কোন ছেলে আছে কি মেডিকেল কলেজে পড়া? বাবা 97% ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করতেছে। এত বছর পরে এখন পর্যন্ত সারে কইতেছে বৃহৎ এলাকার মধ্যে একজন ছেলে একজন মেয়ে মেডিকেল কলেজে সিট পাইছে না। বাবা সিট পাইব কিভাবে?
হয়তো 6-7 উঠতেই বর্তমান তো 5-7 তারা বুক করে লয়ে বয়ে থাকে, মেডিকেলের সিট বুক করবো কোন দিন? আমি হায়দ্রাবাদ যখন লেখাপড়া করছি তখন দেখছি বোরকার ভিতরে মেয়েরা আইআইটি পড়তেছে, মেডিকেল কলেজে পড়তেছে, উসমানিয়া ইউনিভার্সিটি, মানো ইউনিভার্সিটি, ইফলো ইউনিভার্সিটি, উচ্চ শিক্ষিতা মেয়েরা। তাদের জ্ঞান দেখলে একবার জামিয়া মিলিয়ার একটা ফর্ম ফিল আপ করাম, কত নেট ক্যাফে আমি গেছি, একটাও আমার ফটোটা আমার ফর্মের মধ্যে সেট আপ করতে পারে নাই। সে সুন্দর একটা বুড়া মানুষ কইছে, তুমি অমুক জায়গায় যাও, একটা মেয়ে বোরকা পিন্দা সামনে কম্পিউটার লয়ে বসে রয়েছে, তার গুলো যাও, আশা করা যায় তোমার কামটা হবো, লাস্ট ডেট আছে। আমি দূর ভাইয়া বাস উঠতে ওই জায়গায় গিয়া দেখি এই মহিলাটা নামাজ পড়তেছে। আমি বইলাম, নামাজ পড়ার পরে কয় ভাইয়া বেঠিয়ে আমার খুব খিদা লাগছে, একটু খায় লই, তারপরে তোমার লোক আলাপ করতেছে। খায়াটা আমার কইলো কি অসুবিধা? আমি কইলাম এই ফটোটা আমার ফর্মও সেট আপ হইতেছে না, জামিয়া মিলিয়া ইসলামী ইউনিভার্সিটির আমি এন্ট্রান্স দিলাম, আমার এইটা হইতেছে না। তার কইলো জি জি দিলাম ফটোটা, কম্পিউটার খুললো, বিসমিল্লাহ কইয়া হাইরা ফটোটা বয়া হাইরা প্রথম অবস্থায় একবারেই আমার ফটোটা হেন বয়াইলো। কইনা সুবহানাল্লাহ। একটা বুরকার ভিতরে একটা মেয়ে, কমসে কম নামি দামি হায়দ্রাবাদের গোটা সিটি, হাইটেক সিটি, আপনার সারা ওল্ড সিটি, নিউ সিটি, সারা দিন ঘুরছি, কেউ হারে নাই। একটা মেয়ে বোরকার ভিতরে সামনে কম্পিউটার লয়ে করেছে, দোকানটা ভাঙা দোকান। কি পরিমাণ নলেজ তার ভিতরে আছে চিন্তা করে দেবেন। আর আমরা, আমার বাবার আমার ভাইরা, মানুষ শিক্ষিত হয় চরিত্র গঠন করার জন্য। বর্তমান সমাজের মধ্যে শিক্ষা গ্রহণ করতেছে কিন্তু চরিত্র একবারে ধ্বংস। আপনারা বলেন বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? বাবা, বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া হালাল না হারাম? বিয়া শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের গুণ না জানোয়ারের গুণ? কি গো, জানোয়ারের গুণ না? অহরণ্যের কোন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানাই বিয়া শাদীর পরে না আগে? তাহলে এটা কার গুণ? লেখাপড়া করবার গেছি শিক্ষিত হইবার লেগিয়া, চরিত্রবান হইবার লেগিয়া। অহন কি চরিত্রবান হইতেছে না চরিত্র নষ্ট করতেছে? কই না গিয়া এই যে দুইটা তারাই আছে, হেলোজেনটা জ্বলছে, এটার দেখি উদাম না কভার করা? কিন্তু এই তার দিয়ে যদি হেন খুললে 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 একেবারে উদাম করে যদি মেইন সুইচ দেওয়া হয়, কোন এই বাতি জ্বলবো না সারা রাস্তাটা আগুন জ্বলবো? বাবা, কোন আগুন জ্বলবো না সারা রাস্তা আগুন? বাতি জ্বলবো না সারা রাস্তা আগুন জ্বলবো? ঠিক তদ্রুপ ভাবে ছেলেরা হইলো পজিটিভ, মেয়েরা হইলো নেগেটিভ। বিয়া শাদীর মাধ্যমে ঘরের সংসার করলে এই ঘরের মধ্যে বাতি জ্বলবো, কথা আছে না মিছা? বিয়া শাদীর দ্বারা যদি ছেলে মেয়ে ঘর সংসার করে তাহলে কি জ্বলবো? বাতি জ্বলবো। কিন্তু বিয়া শাদীর আগেই যদি এই ছেলে আর মেয়ে ফতেঘাটে, রাস্তাঘাটে, গাঙ্গের ধারে, হোটেলে আর জঙ্গলে যদি এই পজিটিভ আর নেগেটিভ যদি একত্রিত হয়ে যায়, কোন সমাজের মধ্যে বাতি জ্বলবো না আগুন জ্বলবো? কই না কেন? তখন বাতি জ্বলতেছে না আগুন জ্বলতেছে? আমি তো একটা আফসোস গ্রহণ করি। সারা যে কইলো এত বৃহত্তম এলাকার মধ্যে একজন মেডিকেল এখনো পর্যন্ত ডক্টর হতে পারে নাই। বাবা, কখন কি আমরা দুনিয়ার তাহা অবস্থা দরকার না লোকল মরে দেওয়ার বালা? কই আমার বাবার আমার ভাইয়ারা, শিক্ষা ছাড়া কোনোদিন উন্নতি হবে না। ইসলাম সর্বপ্রথম শিক্ষার কথাই বলে। রাসূল নিজেও বলেছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা, আমারে আল্লাহ শিক্ষক বানায়া দুনিয়াত পাঠাইছে। রাসূল নিজের ডেজিগনেশন কি দিছে? কই কি দিছে? কই শিক্ষক। শিক্ষক রাসূলকে আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছে। তাহলে আমাদের একটা হাত যদি শিক্ষকের কাছে থাকে আর একটা হাত কোরআন কিতাবের মধ্যে যদি থাকে, কোন আঙ্গরে কোন পৃথিবীর কোন জাতির টাইনা তলে নামায় হবে? কোন হইব নামাবে? কিন্তু আঙ্গর হাত শিক্ষকের কাছেও নাই, কিতাবের কাছেও কিতাব নাই। রিয়েল কিতাব ছাড়িয়া দিয়া ফেসবুক লইয়া ব্যস্ত। ফেসবুক করে কোনোদিন জাতির উন্নত হয় না। বুঝতে পারছেন কিনা? এই জন্য আমি আর লম্বা করতে চাইতেছি না বাবারা, অনেক রাত হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা যদি শান্তি চাই তাহলে ইসলাম বাহিরে থাকতে হবে না ভিতরে থাকতে হবে? বলেন, ইসলাম ভিতরে ঢুকাইতে হবে।
ইসলাম ভিতরে ঢুকাইলে আমরা হব সর্বশ্রেষ্ঠ জাতি। এই জন্য আমাদের আপনাদের একটা কাজ করতে হবে, নিজেও ইসলামিক মতে জীবন যাপন করতে হবে, হালাল পদ্ধতি চলতে হবে, হালাল পদ্ধতি ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। জেনারেল শিক্ষার সাথে সাথে ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষাগুলো তাদেরকে ঢুকাইতে হবে। পরকালে একদিন বাবারা স্কুলের মধ্যে অনেক শিক্ষা দেওয়া হয়, কিন্তু জবাবদিহিতার শিক্ষা স্কুলের মধ্যে নাই। আমার স্যার এই জায়গায় বসা, জবাবদিহিতার শিক্ষা মানে কি? অ্যাকাউন্টেবিলিটি, টিচিং অফ অ্যাকাউন্টেবিলিটি। জবাবদিহিতার শিক্ষা কি? জবাবদিহিতার শিক্ষা হইল দুনিয়ার মধ্যে, দুনিয়ার সিস্টেমে জবাবদিহিতার শিক্ষা কিছু কিছু থাকলেও আখিরাতের জবাবদিহিতার শিক্ষা একমাত্র মাদ্রাসার শিক্ষা ছাড়া আর কোনো উপায় নাই। সেটা হইল, আমি যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি জিনা করি, আমি যদি 2 নম্বর করি, আমি যদি সুদ খাই, ঘুষ খাই, আমি যদি জুলুম করি, আমি যদি মার্ডার করি, আমি যদি মানুষকে মারি, পৃথিবীর কেউ না দেখলেও কিয়ামতের দিন যেদিন আল্লাহ আমারে খাড়া করাবে, কিয়ামতের দিন, সেদিন